বিশ্বের দেশে দেশে চলছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের প্রস্তুতি। ইসরায়েলি দমনপীড়নের মধ্যেই গাজায় রমজানের মাস বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনিরা। এদিকে রোজা উপলক্ষে জেরুজালেমের পবিত্র মসজিদ আল আকসায় মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। রমজান ঘনিয়ে আসায় লেবানিজরা মিষ্টি তৈরিতে ব্যস্ত। পবিত্র রমজান মাসের আগমনের সঙ্গে লেবাননের সিডন শহরের রাস্তাগুলো ভরে উঠেছে মিষ্টির বিশেষ সুবাসে। এই মিষ্টি লেবাননের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রতীক। লেবাননে শাবান নামে এই মিষ্টি তৈরি হয় কুমড়ো দিয়ে। উজ্জ্বল কমলা রঙের কারণে এটি গাজরের রঙের সাথে খুব মিল থাকায় এই নামটি পেয়েছে। গাজায় ব্যাপক ধ্বংসের মধ্যেও দের আল বালায় পবিত্র রমজান মাসকে স্বাগত জানাতে কাগজ দিয়ে সাজসজ্জা তৈরি করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। দৈনন্দিন জীবনের দুর্ভোগ এবং দুঃখের মাঝেও হাতে তৈরি অলংকারের মাধ্যমে সাময়িক আনন্দ খুঁজে নিচ্ছেন ফিলিস্তিনিরা। 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি তাণ্ডবের পর গাজায় 3টি রমজান পার হয়েছে। এই পুরো সময় জুড়ে চলেছে ইসরায়েলি বর্বরতা। আসন্ন রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। এ তথ্য নিশ্চিত করেছেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি এবং সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি। ইসরায়েলি কর্তৃপক্ষ ইতোমধ্যেই কয়েক ডজন যুবককে মসজিদে ঢুকতে বাধা দিয়েছে এবং গবেষণা করেছে যে দখলকৃত পশ্চিম তীর থেকে আগত উপাসকদের জন্য রমজান মাসে বিধিনিষেধ শিথিল করা হবে না। এর মানে বিধিনিষেধ আরও কঠোর হবে। এটি উপাসনার স্বাধীনতার সঙ্গে বিরোধিতা করছে এবং মুসলিমদের রোজার মাস পালন ব্যাহত করছে। ঊর্ধ্বমুখী দাম এবং অর্থনৈতিক চাপ সত্ত্বেও ইন্দোনেশিয়ার মুসলিমরা রমজানের আগে কেনাকাটার জন্য বাজারে ভিড় করেছেন। ইন্দোনেশিয়ায় সাধারণত রমজানের আগে ব্যয় বৃদ্ধি দেখা যায়, তবে এই বছর অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে কেনাকাটার মৌসুম কিছুটা সীমিত। ব্যবসায়ীরা বলছেন উচ্চ দাম এবং ক্রয় ক্ষমতার দুর্বলতার কারণে দৈনিক বিক্রি কমে গেছে। আমরা আগে দিনে 100 কিলোগ্রাম পর্যন্ত বিক্রি করতাম, কিন্তু এখন সর্বাধিক 50 কিলোগ্রামই বিক্রি হচ্ছে। এটি একটি বড় হ্রাস। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, দাম বাড়ছে, আর এর অর্থ কম ক্রেতা। বিশ্বজুড়ে মুসলিমরা এক নিয়মে রোজা ও ইফতার পালন করে, তবে বিভিন্ন দেশে সাংস্কৃতিক ও ভৌগোলিক ভিন্নতার কারণে রমজান পালনে নানা বৈচিত্র্যময় রীতি দেখা যায়। মধ্যপ্রাচ্যে ফানুস ও মেশাহারাতি, তুরস্কে দাবুল এবং দক্ষিণ এশিয়ায় চাঁদরাত ও বর্ণিল আয়োজনের মাধ্যমে রমজান বরণ করা হয়। ইশতিয়াক হুসেইন, স্টার নিউজ।